2025 এসএলএসটি 11-12 মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তো কাদের ডাকছে? যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে বা হবে, সবারই হবে কিন্তু ধাপে ধাপে। তো 16ই এপ্রিল ডেকেছে কিছু ক্যান্ডিডেটকে, সঙ্গে 17ই এপ্রিল কাদের ডেকেছে, দুটো নোটিশই আমি তোমাদের দেখাবো। ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন নতুন ওয়েবসাইট ফলো করবে, সেটা হচ্ছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানেই তোমাদের যাবতীয় কাজ। কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে মানে তোমাকে এখন নতুন ওয়েবসাইট ফলো করতে হবে। এখানেই তুমি ভেরিফিকেশনের জন্য তোমাকে আগে ডাকবে। যেমন এই যে নোটিশে দেখাচ্ছি, এদেরকে ডেকেছে 16ই আর 17ই। এখানে এটা কমপ্লিট হবে, এখানে ভেরিফিকেশন হবে, তারপর শুরু হবে পিভিআর ও মেডিকেল টেস্ট। পিভিআর কোথায় হবে? লোকাল থানায়। আর মেডিকেল কোথায় হবে? জোনাল মেডিকেল বোর্ডে। সেটা কোথায় সেটাও বলবো। তো আর তারপর তাহলে বাকিদের কবে ডাকবে? তোমাদেরও ডাকবে। পুরো প্রসেসটা কিন্তু ধাপে ধাপে হচ্ছে, ঠিক আছে? তো দেখে নাও তোমরা 16 তারিখে কাকে ডেকেছে আর 17 তারিখে কাকে ডেকেছে। আর যাদের এখনও ডাকেনি, মানে যে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে বা এখনও হবে, তোমাদের কবে ডাকবে সেটাও বলছি। তোমরাও অবশ্যই তোমাদেরকেও ডাকবে। তো তোমরা দেখে নাও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর 16 তারিখে এখানে যাদের নামের তালিকা আছে, হ্যাঁ, তাদেরকে 16 তারিখে যেতে হবে। এরপর যে নোটিশটা দেখাচ্ছি সেটা 17 তারিখ। তো এই মুহূর্তে 16 আর 17 ভীষণ ইম্পর্টেন্ট এপ্রিল মাসের, ঠিক আছে? তো এই দিন কিন্তু যেতেই হবে। তো 16 এপ্রিল হচ্ছে কাদেরকে যেতে হবে দেখে নাও। 12টার সময় কলকাতা সল্টলেক ডিরোজিও ভবন, এই ভবনে এখানে কিন্তু যেতে হবে, সল্টলেক, ঠিক আছে? এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও। প্রথমত হচ্ছে তোমার এই যে পিভিআর ফর্ম, 1 নাম্বার ফর্মটা পিভিআর। এই ফর্মটা ফিল আপ করে তিনটা সেট সেম কপি, 3টা পেজ, একটা সেট, এরকম 3টা সেট ফিল আপ করে গ্যাজেটেড অফিসারগিরি অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে, ফিল আপ করে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? সেটা কিন্তু ব্লু বল পেন দিয়ে। 2 নাম্বার ডকুমেন্টস অ্যাডমিট কার্ড, তারপর যদি কেউ পাস করে থাকে 11, 9, 10-এ, তাহলে সেটারও অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। 3 নাম্বার ডকুমেন্ট রেকমেন্ডেশন লেটার, সুপারিশপত্র, ফটো আইডি প্রুফ 4 নাম্বার, 5 নাম্বার কাস্ট সার্টিফিকেট, 6 নাম্বার ডিসেবল সার্টিফিকেট, 7 নাম্বার পাসপোর্টের ছবি, যেটা তোমার সুপারিশপত্রে রেকমেন্ডেশন লেটারে যেটা উল্লেখ আছে, যে ছবিটা সেটা সেরকমই ছবি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, বয়সের প্রমাণপত্র হিসাবে, যেহেতু এটা পিজি লেভেলে তোমার চাকরি, তাই তোমার কী বলে MA মার্কসের সার্টিফিকেট, মানে পোস্ট গ্র্যাজুয়েট যেটা। তো আর বিএডের হচ্ছে মার্কসের সার্টিফিকেট। ক্লিয়ার? ম্যারেজ সার্টিফিকেট, বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট। ক্লিয়ার? তো সমস্ত ডকুমেন্টস এগুলো যেগুলো বলেছে সেগুলো নিয়ে যেতে হবে। বাকি ডকুমেন্টসও সাথে রাখবে, কিন্তু এগুলো তোমাদের এইভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে পিভিআর ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে এখান থেকে, আর আমার প্রোফাইলটা ভিজিট করবে। পিভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, প্লে লিস্ট যাবে, সেখানে পিভিআর ফর্ম ফিল আপ A to Z দেওয়া আছে, কীভাবে ফিল আপ করতে হয় প্রত্যেকটা ঘর। সঙ্গে পিভিআর ফর্ম ডাউনলোড, ওখানে লিঙ্ক আছে কমেন্ট সেকশনে, সেখানে ক্লিক করবে, সরাসরি পুরো পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে বলে দিয়েছে এখানে যত ডকুমেন্টস আছে, এখানে সমস্ত ডকুমেন্টসগুলো একটা সেট অরিজিনাল আর একটা সেট জেরক্স সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। ক্লিয়ার এই বিষয়টা? এখনও যাদের ডাকেনি তাদেরকেও কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, তাই তোমরা আগে থেকে এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে সাজিয়ে রাখবে, ঠিক আছে? এবার দেখো নামের তালিকা দেখে নাও 16 তারিখে কাদের যেতে হবে। আর এখানে যে তোমরা দেখছো এখানে যে ক্যান্ডিডেট আইডি, এই ক্যান্ডিডেট আইডিটা পিভিআর ফর্মে লাগবে। তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পিভিআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, সেখানে দেখবে, বুঝতে পারবে বিষয়টা। তো এবার চলো দেখো 16 তারিখে কাদেরকে ডেকেছে। এখানে যাদের নাম আছে 16 তারিখে তাদেরকে যেতে হবে। এখানে টোটাল 5টা পেজ আছে। তারপরে দেখাচ্ছি 17 তারিখে কাদের যেতে হবে। এখানে যাদের নামের তালিকা আছে তাদেরকে এই ডেটেই যেতে হবে। যদি কেউ না যায় তাহলে কিন্তু অ্যাবসেন্ট মনে করবে, এবং কি চাকরি কিন্তু মানে এরপরে তোমাকে, মানে যেমন তোমরা দেখেছো ভেরিফিকেশনে, সে কী বলে ইন্টারভিউর আগে ভেরিফিকেশন না গেলে কী হয়, ক্যান্সেল করে দেয় ক্যান্ডিডেটকে, ঠিক আছে? তাই যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে অবশ্যই তোমাদের অ্যালার্ট থাকতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। তো এখানে যাদের নামের তালিকা দেখালাম তাদেরকে যেতে হবে 16 তারিখে। আর এটা হচ্ছে পিভিআর মেডিকেল টেস্ট শুরু হওয়ার একটা অর্ডার। এবার তোমরা 17 তারিখে কাদের, ঠিক আছে, তার নোটিশটা দেখো। 17 তারিখে কাদের, এটা আমি দেখালাম তোমাদের 16 তারিখে নোটিশ। তো 16 তারিখের নোটিশে এখানে যাদের নাম আছে তাদেরকে 16 তারিখে যেতে হবে। এবার হচ্ছে 17 তারিখ দেখো। এবার দেখো 17 তারিখে কাদের যেতে বলেছে। তো 16 তারিখে একটা নোটিশ দেখালাম। তো এখানে এই প্রসেস কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের পিভিআর মেডিকেল টেস্ট শুরু হবে, হ্যাঁ। তারপর তোমরা পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো দেখে নাও, মোট কথা যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে তারপরের ধাপ হচ্ছে এটাই, মধ্যশিক্ষা পর্ষদ নামের তালিকা দিয়ে এরকম করে ভেরিফিকেশনের জন্য ডাকবে। তারপর তোমার শুরু হবে লোকাল থানা পিভিআর, তারপর শুরু হবে মেডিকেল টেস্ট, তারপর তুমি
কমপ্লিট হয়ে গেলেই পাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে সরাসরি স্কুলে জয়েন করতে পারবে। তো মোটামুটি কাছাকাছি সবাই চলেই আছে, স্কুলের জয়েনের কাছাকাছিই চলে আছে, এই প্রসেস কমপ্লিট হলেই ব্যাস সরাসরি জয়েন। তো সেম ঠিকানা বললাম যে কলকাতা সল্টলেক ডিওজি ভবন, 12টার সময় এখানে যেতে হবে। ডকুমেন্টস যেগুলো আমি বললাম একই কথা, একই ডকুমেন্টস, ক্লিয়ার? এবার নামের তালিকা তোমরা দেখে নাও। তো 17 তারিখে কাদের যেতে হবে, এখানে যাদের নাম আছে 17 তারিখ, আর এখানে যে ক্যান্ডিডেট আইডি, এই ক্যান্ডিডেট পিভিআর ফর্মে ফিল আপ করতে হবে। আর ডকুমেন্টস যেগুলো বললাম শুরুতে, সেম ডকুমেন্টস সবাইকে, এখনও যাদেরকে ডাকেনি তাদেরকেও ওই একই ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের নামের তালিকাটা দেখে নাও। এখানে যাদের নামের তালিকা আছে তাদেরকে কিন্তু 17 তারিখে যেতে হবে। যে নোটিশে যার নাম আছে তাকে সেই নোটিশেই যেতে হবে, সেই ডেটেই যেতে হবে। আর এখানে যে ক্যান্ডিডেট আইডি আছে, তোমাকে পিভিআর ফর্মে এই আইডিটাই ইউজ করতে হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আর অবশ্যই কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেলে তোমরা WBBSC যে ওয়েবসাইটটা দেখালাম, আমি যে দেখাচ্ছি এই ওয়েবসাইট ফলো করতে হবে। আর নতুন হলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে। তো পুরো নোটিশটা আমি তোমাদের দেখালাম, নামের তালিকা দেখালাম, এটা হচ্ছে অর্ডার, ক্লিয়ার? এবার আসি, এরপরের ধাপ হচ্ছে মেডিকেল টেস্ট শুরু হবে তোমাদের। আর বাকিদের নোটিশ কবে দেবে, বাকিদের নোটিশও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? এগুলোর কমপ্লিট হতে হতে তোমাদেরও কিন্তু নোটিশ পেয়ে যাবে। মোট কথা পুরোটাই ধাপে ধাপে হবে, ঠিক আছে? তো নোটিশ দিয়েছে আপাতত 16-17 তারিখের জন্য, তারপর দেখবে তোমাদেরও আপডেট পেয়ে যাবে, তার মধ্যেই তোমরাও আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট মানে শুরু করার জন্য তোমরাও আপডেট পেয়ে যাবে। যে কোনো মুহূর্তে নোটিশ দিয়ে দিতে পারে, মনে করো কালকেও দিতে পারে, পরশুদিন দিতে পারে, আজও দিতে পারে, ঠিক আছে? তো কবে দিবে এটা বলা যাবে না, কিন্তু হ্যাঁ অবশ্যই তোমাদের অ্যালার্ট থাকতে হবে, যে কোনো মুহূর্তে দিয়ে দেবে। তো এটা কমপ্লিট করার পরই তোমার শুরু হবে লোকাল থানা পিভিআরের জন্য। পিভিআরে কোনো নোটিশ পাবে না, মানে এই প্রসেসটা তুমি কমপ্লিট করছো মানে তুমি পিভিআরের জন্য তুমি তৈরি হয়ে গেলে, মানে তুমি তো এখানে ডকুমেন্টস দিয়ে দিচ্ছ, তো এরা আবার লোকাল থানায় তোমার ডকুমেন্টস পাঠিয়ে দিবে পিভিআর করার জন্য। তুমি তো এই পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট করবে বলেই তো এই প্রসেসটা শুরু হয়ে গেল, তার মানে তোমাকে তখন অ্যালার্ট থাকতে হবে। তো লোকাল থানায় তোমার পিভিআরে কোনো নোটিশ পাবে না, লোকাল থানাতে তুমি খবর পেয়ে যাবে। আর মেডিকেল টেস্টের জন্য WBBSC এখানেও তুমি নোটিশ পেতে পারো। এছাড়া তোমার জোনাল মেডিকেল বোর্ড যে আছে সেখানে, সেই জোনাল মেডিকেল বোর্ডগুলো কি আমি তোমাদের বলছি, আমি কিন্তু ভিডিও দিয়েছি আমার কী বলে প্রোফাইলটা ভিজিট করো, সেখানে আছে, ঠিক আছে? জোনাল মেডিকেল বোর্ডগুলো কতগুলো আছে, একটা হচ্ছে তোমার BS মেডিকেল কলেজ জোনাল মেডিকেল বোর্ড, এটা হচ্ছে তোমার বাঁকুড়া, ঠিক আছে? তো আরেকটা আছে তোমার বর্ধমান মেডিকেল কলেজ জোনাল মেডিকেল বোর্ড, এখানে হবে। আরেকটা আছে তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরেকটা আছে তোমার NRS মেডিকেল কলেজ, আরেকটা আছে তোমার RG কর মেডিকেল কলেজ, হ্যাঁ? তো এই সমস্ত মেডিকেল কলেজগুলোতে তোমার 11, 12, 9, 10 সবার মেডিকেল টেস্ট হবে। আর পিভিআর সেটা কিন্তু তোমার লোকাল থানা DIB সেক্টর, সেখানেই পিভিআর হবে। তো এই পিভিআর মেডিকেল টেস্ট হবে বলেই তো তোমাকে ডেকেছে নামের তালিকা দিয়ে। এটা কমপ্লিট করলেই তোমার নেক্সট ধাপ হচ্ছে পিভিআর ও মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টের জন্য কোন কোন সাইট ফলো করবে, এই যে WBBSC যেটা বললাম, আর সেই মেডিকেল টেস্ট কোথায় হবে কী হবে তার ডিটেলস ভিডিও আমার কাছে আছে, ঠিক আছে? জোনাল মেডিকেল বোর্ড নামের তালিকা, মোট কথা জোনাল মেডিকেল বোর্ডের সাইট অফলাইন অনলাইন। এছাড়া অনেক মেডিকেল কলেজ আছে, তারা কিন্তু অনলাইনে নোটিশ নাও দিতে পারে, ঠিক আছে? কারণ ওদের তো অ্যাকচুয়ালি তো পরিষেবা দেওয়া, হসপিটাল চিকিৎসা করা, এগুলো চাকরির জন্য ওরা এক্সট্রা দায়িত্ব নেয়, ঠিক আছে? তো এই জন্য ওরা কিন্তু ওদের প্রচণ্ড চাপে থাকে, তাই এই কাজটা ওরা কমপ্লিট করে দেয়। তো ওরা অফলাইনে নোটিশ দিতে পারে, অনলাইনেও। 2016তেও কিন্তু সবার যে একদম অনলাইনে নোটিশ দিয়ে তা নয়, অফলাইনে নোটিশ। অফলাইন মানে ওদের যে নিজস্ব মেডিকেল কলেজ আছে, তারা যে সমস্ত কাজ পরিচালনা করে, যেখানে ওদের অফিস আছে নোটিশ, সেখানেও নোটিশ দেয় ওরা। তো তোমরা যে কোনোভাবে হোক খোঁজ, ফোনের মাধ্যমে বা যে কোনোভাবেই হোক খোঁজটা নিয়ে নেবে। এছাড়াও কতগুলো মাধ্যম আছে আমি তোমার বললাম, WBBSC এখানেও তোমরা পেতে পারো, জোনাল মেডিকেল বোর্ড ওদের ওয়েবসাইটগুলো, অথবা ওদের ডিরেক্টলি ওদের যে অফিসের যে কাজ হয় হসপিটালের, যেখানে ওদের টিম থাকে, প্রিন্সিপাল যে টিম থাকে, তারা যে নোটিশগুলো যেখানে দেয় সেখানেও কিন্তু দেয়, ঠিক আছে? তো অ্যালার্ট করে দিলাম। এখন কোথায় নোটিশ পাবে, যে কোনো এক জায়গায় পাবে, শুরু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে। তো কাদের শুরু হয়েছে, যাদের এই প্রসেস কমপ্লিট হয়ে গেছে অলরেডি আগেই তাদের। তো তোমাদেরও হবে, তোমাদের আগে এটা হবে, তারপর নেক্সট ধাপ হচ্ছে তোমাদের ওটা। তো ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড